একটা কথা চির সত্য এবং ভাবাও উচিত, চিন্তাও করা উচিত, কেননা মানুষ চিন্তাশীল। মানুষের চিন্তা কোনো সাধারণ চিন্তা না। সারা দুনিয়ার উন্নতিটা মানুষের চিন্তার বিকাশ। তাইলে বুঝলেই বোঝা যায়, ভাবলেই বোঝা যায় যে চিন্তা ক্ষমতাটা কতটুকু পাওয়ারফুল। আমার কথা বোঝেন তো? সারা দুনিয়ার উন্নতিটা কিন্তু মানুষের চিন্তার বিকাশ। এটা তো স্বীকার করবেন। হ্যাঁ, আমাদের হাতের মুঠোফোনগুলা মানুষের চিন্তার বিকাশ। এক সময় ভাবতে ছিল যে এই ফোনের তার টানাটানি আর কতদিন চলবে, তো ভাবতে ভাবতে মুঠোফোন চলে আসছে, এখন আর তার টানাটানি করতে হয় না, ঠিক না? এরকম হাজারো জিনিস দেখানো যাবে যেটা মানুষের চিন্তার বিকাশ। তাইলে মানুষের চিন্তাটা বড় পাওয়ারফুল, বড় জাদু মাখা। আমাদের চিন্তায় বড় জাদু আছে। এটা তো দুনিয়ার দিক গেল। যদি মানুষের চিন্তাটা সঠিক হয়, যেই চিন্তা আল্লাহ আল্লাহ রসুল চান, ওই চিন্তা যদি আমার ভিতরে হলো আর আমি চিন্তা করলাম, তাইলেও কিন্তু বিরাট বড় পুরস্কার। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য মুহূর্ত পরিমাণ সময় চিন্তা 60-70 বৎসরের বন্দেগীর চেয়েও বেশি। তাহলে বুঝা গেল আমাদের চিন্তা ক্ষমতাটা অনেক দামি, পাওয়ারফুল, যেমন দামিও তেমন। বিধায় আমাদের চিন্তা করা উচিত। যে চিন্তার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, আল্লাহ করুক আমারও বুঝে আসুক, আপনাদেরও বুঝে আসুক। এই মজমা যদি আজকে বুঝা উঠতে পারে, তাহলে এই আয়োজন সফল হবে। আর যদি তা না হয়, শুধু শুনলো আর চলে গেল, জীবনে রং আসলো না, তাহলে মনে হয় না যে এই তাফসীরুল কোরআন মাহফিল সফলতা কতটুক দেখলো এটা আমি বলতে পারবো না। কিন্তু যদি আমাদের জীবনে রং আসলো, তাহলে 100% সফল, এটা চোখ বন্ধ করে বলা যায়। এই জন্য আমি আপনাদেরকে চিন্তা করাইতে চাইতেছি যে আমাদের চিন্তা করা উচিত। বর্তমান অবস্থায় যে যেখানেই থাকি না কেন, যে দুনিয়াতে আমার যেমনই পজিশন হোক না কেন, অবস্থান হোক না কেন, যেমন যুবকের যৌবনের পজিশন, নারীর নারীত্বের পজিশন, পুরুষের পুরুষত্বের পজিশন, ব্যবসায়ীর ব্যবসার পজিশন, চাকরিজীবীর চাকরির পজিশন, হাটালার হাটের পজিশন, বাজারওয়ালার বাজারের পজিশন, মেইলওয়ালার মেইলের পজিশন, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির পজিশন। এরকম হাজারো অবস্থান প্রত্যেকটা ব্যক্তির দুনিয়াতে আছে। এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি যে দুনিয়ায় তো আমার কোনো না কোনো ছোটখাটো একটা অবস্থান অবশ্যই আছে। রিক্সাওয়ালারও ঘরে একটা অবস্থান আছে, নাই? আমার কথা বুঝেন? তার পরিবারেও তার একটা অবস্থান আছে, তার সমাজেও তার একটা অবস্থান আছে। কিন্তু যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, আবার যে আল্লাহর কাছে আমি চলে যাব, এক ফোঁটা পানির থেকেই কিন্তু আমাদের অস্তিত্ব। আজকে ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন, ব্যক্তিত্ব অনেক বড় হইতে পারে। কারো ব্যক্তিত্ব এমনও হইতে পারে সারা দুনিয়ায় একক ধনী আছে না নাই? হ্যাঁ, ব্যক্তিত্ব যত বড়ই হোক, কিন্তু অস্তিত্ব তো এক ফোঁটা পানি। কি বলেন? সত্য তো? এক ফোঁটা পানিও না, এক ফোঁটা পানিও না। মার পানি আর বাপের পানি যখন মার পেটে একত্রিত করা হয়,
তখন এই 2 ফোঁটা পানির থেকে 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়। ডিম, যেটাকে ডাক্তারি ওনাদের ভাষায় ডিম বলে। ডিম, আমার ডান দিকে বসা আছে না, ওনাদের ভাষায় এটাকে ডিম বলে। ডিম তৈরি হয়, সবগুলা বিনষ্ট হয় একটা ডিমের থেকে। আমাদের তৈরি একটা ডিম থেকে তৈরি করছে। 2 ফোঁটা পানিকে 2.5 থেকে 3 লক্ষ ভাগ করছেন। তারপরে এক ভাগ থেকে আপনার আমার তৈরি। ব্যক্তিত্ব যত বড়ই হোক, দিদা আমি বাবাইতে চাইতেছি। ওয়াজ তো আমার আগেও যারা করছে ওনারা করছে, আমার পরে হয়তো কেউ থাকলে করবে, কালকেও ওয়াজ হবে। কিন্তু আমি আপনাদেরকে একটা চিন্তা দিতে চাইতেছি যে আমার দুনিয়াতে পজিশন যেমনই হোক, অবস্থান যেমনই হোক, ব্যক্তিত্ব যেমনই হোক, কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু 1 ফোঁটা পানি। মিম্মা ইম্মাহিন। ওই পানিটাও যদি দুনিয়ার উৎকৃষ্ট হইতো তাহলে মনে করতাম, কিন্তু এই পানিটাও দুনিয়ার পানির ভিতরে উৎকৃষ্ট না। যদিও কোরআন বলে অমিনাল মা ইকুল্লু শাইইন হাই, সবকিছু আমি পানির থেকে অস্তিত্ব দিছি। কিন্তু আমাদের পালা যখন আসছে তো আল্লাহ চিৎকার, কোরআন যেন চিৎকার দিয়া বলতেছে মিম্মা ইম্মাহিন, তোমাকে বড় বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। যে আল্লাহ এই পানির থেকে আমাদেরকে তৈরি দিলেন, অস্তিত্ব দিলেন, আবার একদিন অচিরি অস্তিত্ব বিলীন হবে। আজকে যারা আমরা আছি 100 বছর পূর্বে ছিলাম না, 100 বছর পরে কেউ এখানে থাকবো না। আজকে যারা 100 বছর পূর্বে ছিলাম না, কোরআনের কথাই সত্য ছিল। হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, আজকে তোমার বড় আলোচনা, বড় ব্যক্তিত্ব, বড় পরিচয়, বড় পরিচিতি, বড় তুমি আকর্ষণের পাত্র, কিন্তু একটা দিন তো ছিল তোমার অস্তিত্বই ছিল না। ছিল যদি মাইনা নিলাম, ছিল যদি, তো হাদিস এটাই বলে মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিল। সলবি আবি কাওয়াইবি উম্মি, বাপের পেটে ছিলে, মার সিনায় ছিলে। আখরাজতু, আল্লাহ বলে ওইখান থেকে আমি প্রসেসিং এর মাধ্যমে বাহির করছি। জমাতু ফি বাতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, তারপরে কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ আমি কুদরত দ্বারা চড়াইয়া দিছি। কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম আম্মা সাবিলা ইয়াসসার, রেহেমের উপরে আমরা ফেরেশতাকে নির্ধারণ করছি, সে প্রতিদিন আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো আমরা ফেরেশতাকে মেসেজ দিছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড়কে বিছাও। আখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। আনলে কি হবে? কুনতা সাগীরা, তোমার মতো ছোট তো কেউ ছিল না। কুনতা দাঈফা, তোমার মতো দুর্বল তো কেউ ছিল না। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ তো কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুমি বড় নিঃস্বয় ছিলে। তোমার মতো নিঃস্বয় তো কেউ ছিল না। ছিল সব, কিন্তু কিছুই ছিল না। এই জন্যই হাদিসে আসে ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, তুমি কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর,
চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তো তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না, কর্ম কোত্থেকে। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররা, একটু নড়াচড়া করতে পারো। আমরাই তো তোমাকে ব্যক্তিত্ব দিলাম, আমরাই তো তোমাকে ব্যক্তিত্ব দিলাম। আজকে যে পজিশন কে দিছে? আরে বলেন না কে দিছে? আল্লাহ বলতে এত কৃপণতা করেন কেন?